তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব। ঠিক আবু তালেব যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটাকে মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমি তাই খালাস, বিয়েটা দিয়ে দিব আর কাজ টাজ করে খাবে, এবার ও আর আল্লাহ আর দুনিয়া চালাবে। একজন বলছে কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে। মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা, ও মহাজান, ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি। তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালেব বলছে, এ বেটা মোহাম্মদ রে, চো বেটা, একটা কাজের খবর পেয়েছি, দেখি তোকে কোনো রকম ওখানে কাজে লাগানো যায় কিনা। সিধা খাদিজার বাড়ি গেল। জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি কেউ সোনা নিয়ে গিয়ে যদি বলে যে ভাই এটা তামাটা দেখো, তো বলবে তামা লয় রে খেপা, সোনা। খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন। কিসের? কোরআনের লাই, তওরাতের হাফিজা ছিলেন, এবং তর্জমা তফসির সহ হিফজ ছিল। আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে, একদম যুবক, বলেন ও কি বুঝবে? তো তওরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখিরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তালেব গিয়ে বলছে, বা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসে ছেলে পিলেদের কাজে লাগাও। ওই যে ছেলেটা দেখছো, এটা আমার ভাতিজা। ও যখন মায়ের পেটে ছিল, বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে, মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা। এখন আমার ঘাড়ে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে এই বোঝা বহন করতে। যদি তোমার কাছে কোনো কাজ থাকে, আমার ভাতিজাকে কাজ দিতে পারো। ছেলে বড় সৎ, মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে দেবে না, এতটুকু তোমাকে আমি বলছি। খাদিজা বলছে, জি চাচা, কাজের ব্যবস্থা আছে। আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্যমনস্ক হচ্ছি। অন্যমনস্ক বুঝেন? আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ জি জি, কালকে ফারাক্কায় জালসা আছে, হ্যাঁ ওখানে ফারাক্কাতে জালসা করে, পরশুদিন হোসেননগর যাব। নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন? না, এখন বিহারেই আছি। কথাটা মেলছে? তার মানে কানটা ওই দিকে গিয়েছে আমার, ওই দিকে কথা চলছে কি না, এটাকে অন্যমনস্ক বলে। হযরত খাদিজা আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন। বিশ্বনবী যে মাথাটা নামিয়েছেন, মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নামও করে নিয়েছে। নবীজির চুলগুলো ঘুঁড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো, কলিজা কেটে দিত, টের পেত না। তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল, তো দয়ার নবী মাথা নামো করে আছেন। আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন, একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, তওরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে, তওরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে, আখিরি নবী মনে হয় যেন এই ছেলেটাই হবে। আর এদিকে খাদিজা বুঝতে পারছে হালকা হালকা, কিন্তু এখনো পরিষ্কার হয়নি। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস রেডি হয়ে গেল। খাদিজা
খাদিজা বলল ঠিক আছে, ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে, ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে, লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে, কালকে পাঠিয়ে দিন। নবীজি গেলেন, কাজ করার জন্য দাঁড়িয়ে আছেন। হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল। যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন, রে মাইসারা, তুমি কাপড়কে বহন করবে, এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না। মুহাম্মদ যেন কাপড় বহন করবে না, বহন করবে তুমি। তুমি হলে গোলাম আর ইনি হলেন মালিক, ম্যানেজার। এই কাপড়গুলো বিক্রি হবে আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক। অতএব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে শামে গিয়ে পৌঁছে গেলেন। এমন সময় নবীজি মাইসারাকে বলছে, মাইসারা রে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে। ও মাইসারা, কাপড়গুলো এখানে রেখে দাও আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো, আমাকে একটু রেস্ট নিতে দাও। দয়ারে নবীজি শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন। এমন ঘুম দিয়েছে, নবীজি ঘুমিয়ে গেছে। এমন সময় একজন পাদ্রী, একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম, নাসারাদের সব থেকে বড় মুফাসসির, সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে 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 বিশ্বনবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। যে দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে গিয়ে বলছে, ও বাচ্চা, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মাইসারা। তো যে ছেলেটি, যুবকটি শুয়ে আছে, এর নাম কি? বলে, যুবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কা। আব্বার নাম কি? না আব্দুল্লাহ। মা কি? না আমিনা। বংশের নাম কি? না কুরাইশ। কোথা থেকে এসছো তোমরা? বলে, মক্কা থেকে এসেছি, বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছে। ওই পোপ তখন বলছে, ও যুবক মাইসারা, তোমার সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও। এই ছেলেটি আখেরি পয়গম্বর হবে, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছে। ওর চেহারা বলছে, তবে ও যখন নবুয়তি পাবে, আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব। তবে ওকে বাঁচিয়ে উঠাও, আর ঘুমাতে দিও না, মক্কায় ফিরে চলে যাও। মাইসারা নবীজিকে উঠালেন, কাপড়ের বাঁট নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন। এদিকে খাদিজা রাসূলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে। খাদিজা মনে মনে ভাবছে, না জানি কেউ মেরে দিল নাকি, কারণ ওনার জীবনের দুশ্মন তো অনেক বেশি হবে, এরকম ভাবছেন। খাদিজা বারবার রাস্তার দিকে তাকিয়ে আছেন, বিরহ দহনে ভুগছেন। এমন সময় দেখতে মাইসারা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মরুভূমির প্রান্তে মক্কার ঢুকছে। খাদিজার দিলটা বড় হলো, হিসাব নিকাশ বুঝিয়ে দিল, অন্য ব্যবসায়ীদের থেকে অনেক গুণ বেশি তিনি লাভ করেছেন। বিশ্বনবী এক নম্বর ভালো ব্যবসায়ী ছিলেন, তিনি এত লাভ করলেন। লভ্য অংশটা নিয়ে গিয়ে চাচার কাছে দুই হাতে এমনি করে দিয়েছেন, চাচা জি, তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে। আবু তালেব খুশিতে কেঁদে ফেললেন, চোখের পানি, ভাতিজা রে, কত সুন্দর কাজ তুমি করেছো, খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমি আল্লাহ আমাকে আবু তালেবকে রেহাই দিয়ে দেবে। বেটা মুহাম্মদ বাস, বহু সুন্দর কাজ করেছো বাবা, তুমি ইনকাম করতে পেরেছো। আবু তালেবের কলিজাটা বড় হলো, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এরপরে নবী বসে আছেন। এমন সময় মাইসারাকে নিয়ে খাদিজা বলছে, মাইসারা রে, যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে, একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল, কোন চরিত্রের লোক। মাইসারা তখন, আমি একটা কথা বলেছি, বাড়ির কাজের লোক বলে দেবে মানুষ কেমন। তখন মাইসারাকে বলছে, মাইসারা বলছে, ও খাদিজা, মালিকিন, আমাদের কাজের মালিক, শোনো, জীবনে বহু লোক দেখেছি, এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই। দুই নম্বরে হলো
আমি তিনটে কথা বলবো, তিনটে কথা গুনে বলবো, এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি। 2 নম্বর হলো, যখন আমরা স্বামী ছিলাম রেস্ট নেওয়ার জন্যে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, আর আমি বসেছিলাম। একজন পোপ এসে বলল, তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও, লোকটা আখেরি নবী হবে। খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো ফোকাস হয়ে গেল। এবার 3 নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে। তখন বলছে, মাইসারা লেট করিস না, 3 নম্বরটা বল। 3 নম্বরটা মাইসারা বললেন, ও মালকিন খাদিজা, যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি, আমি খেয়াল করে দেখেছি আমাদের দুইজনকে যেন একটা মেঘ সব সময় ছায়া করেছে, কোনোদিন রোদের তাপ আমাদেরকে লাগতে দেয়নি। এই 3টি কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে গেলেন, আর এখানে কৌতূহল নাই, এখানে সংশয় নাই, সব পরিষ্কার হয়ে গেল, এটা আখেরি পয়গম্বর হবে। তাহলে আমাকে বিয়ে করবে কি কিনা? ওর তো বয়স হলো 25 আর আমি হলাম 40, বিয়ে করবে কি করবেন না? না, একবার প্রস্তাব দিয়ে দেখি। না, প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে, একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করে নাকি? তবে প্রস্তাব দিয়ে দেখা যাক। 5 রকম ভাবতে ভাবতে খাদিজা সম্পর্কে ফুফু কিংবা দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন, দাদিজি, আমার বিয়ের প্রস্তাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার চাচার কাছে পৌঁছে দাও। নাফিসা গিয়ে বললেন, ও আবু তালেব, ছেলে তো ইনকাম করতে শিখেছে, বউ নেবে কে বলো? বলে, বউ আবার কে? একটা বউ দেখে দাও, দরকার আছে। ভাতিজা এবার ইনকাম করছে, তো বউয়ের তো দরকার আছে। যখন এই কথা বললাম, তখন বলছে, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি খাদিজার তরফ থেকে, স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে। আবু তালেব তো বলছে, আর খুশি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার হরে, কি করে কিছুই তাল পেছি না, এত বড় একটা বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার ভাতিজাকে জিজ্ঞেস করে নি। বিশ্ব নবীকে ডাকলেন, বেটা মুহাম্মদ। হাসবেন না, মেন্টাল রুগী দেখে যদি হাসেন, আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে, খবরদার না। পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আপনাদের জানা নাই হাদিস, আপনারা আমার দিকে ধ্যান দেন। ও তো ওর কাজ করছে, মেন্টাল রুগী সহ্য হবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই প্রস্তাব পেয়ে গেল, বিশ্বনবীকে এবার জিজ্ঞেস করবে। যুবক দয়ার নবীকে ডাকলেন, আবু তালেব, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, খাটে বসলেন, মাথা নাম করে আছে। কোনোদিন নবীজি মাথা উঁচু করে মুরব্বীদের সামনে বেয়াদবি করতেন না। যেই নবীজি এরকম বসে আছেন, মা আমার, বোন আমার, প্রস্তাবটা দিয়ে দিলেন আবু তালেব। আবু তালেব বললেন, বেটা রে, তোর বিয়ের প্রস্তাব এসেছে বাবা, স্বয়ং খাদিজা তোকে বিয়ে করতে চেয়েছে। বিশ্বনবী হ্যাঁ বললেন না, বিশ্বনবী নাও বললেন না। তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকে হাসলেন। আর যখনই নবীজি মুচকে হাসলেন, আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন, যাও অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো, কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দেব। দিন প্রস্তাব হয়ে গেল, দিন রেডি হয়ে গেল। দয়ার নবীকে দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন। নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খুতবা পরে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার, এবার হয়ে গেল বাড়ির লোক, কাজের লোক, মা আমার, বোন আমার। এবার খাদিজা তার সহেলিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমাদের একটা বাসর ঘর রেডি করে দাও, আমি নবস্বামীর সঙ্গে আবার নতুন জীবনে বন্ধনে আমি দাম্পত্য জীবনের বন্ধনে এগিয়ে যাব। যখন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ডাকা হলো। বিশ্বনবী ভিতরে গিয়ে মাথা নাম করে মনকে ভারাক্রান্ত করে বসে আছি। হযরতে খাদিজা আম্মা জান উম্মুল মুমিনিন
হাসতে হাসতে রসুলের সামনে আসছেন, আমার একটা স্বামী তো হারিয়েছি, একজন তালাক দিয়েছি, আবার তৃতীয় নম্বরে পড়েছি, না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা আনন্দ হবে। এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন, চল চলো 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 চলো, দুটি চোখে যেন পানি, গালগুলো ভারী, মাথাটা নাম হয়ে আছে। মেয়েরা তো এমনিতেই কথা বেশি বলে, আম্মাজান খাদিজা দুটি কথা বলে ফেললেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন। কি বলেন? ও মুহাম্মদ, তুমি হলে 25 বছরের নবযুবক, আর আমি হলাম 40 বছরের বিধবার বুড়ি। তুমি হলে নববর, আর আমি হলাম বিবাহের কন্যা। এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারো নি, তারই তোমার মুখে ছাপ হয়েছে। আম্মাজান খাদিজা বলছেন, না 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 ও খাদিজা, এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে যে বিয়ে করেছি, তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদাতেই রেখেছি। তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনে নাও। আমার হচ্ছে কি যে আমার আজকে আমি নতুন বিয়ে করেছি, যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবনের দোয়া করবে, সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আজকে তোমার গাল ধরে যে চুমা খাবে, আমার মা আমিনা পৃথিবীতে নাই। আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না, শাশুড়ি দিতে পারলাম না। শুধু তাই নয় খাদিজা রে, তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তুমি জমিদার ফ্যামিলির মেয়ে, তোমাকে হাজার হাজার টাকার, তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্যে আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল। আমি তোমার ঘরে কাজ করেছি, সব খবর আমার কাছে আছে। তারপরে তারা রাজপুরুষ ছিল, কি জানি কেন তাদেরকে তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ, আর আমার মতো একজন এতিমকে কি করে তুমি বেছে নিতে পারলে? কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা গলার হার তোমাকে দিতে পারিনি, আংটি দিতে পারিনি, তোমাকে দামি সুসজ্জিত কিছু দিতে পারলাম না। এই জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নামা করে রয়েছে, চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে। আম্মাজান খাদিজা বলছেন, ও নবী মুহাম্মদ, এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে। বাসর ঘরে কি শুরু হয়ে গেল প্রভু, তাহলে আমার কথা শুনতে হবে। বলো খাদিজা তুমি কি বলছো বলো। যে আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে, আমি রাজ ফ্যামিলির মেয়ে, আমার তো মালের কোনো অভাব নাই। তাহলে আমার যত উট, যত দুম্বা, যত ঘোড়া, যত স্থাবর অস্থাবর সম্পত্তি, স্বর্ণ থেকে নিয়ে রূপো টাকা পর্যন্ত এখনই আমি আপনাকে দান করে দিলাম। আমি কাঙ্গালি হয়ে গেলাম। এবারে বিশ্বনবী বলছেন, রে খাদিজা একটু তুমি ভাবো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার হাতে মাল আসলে আমি বিধবা এতিমকে দান করে দিই, তাদের চোখের পানি আমি দেখতে পারি না। অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে, তখন কি তুমি মেনে নিতে পারবে? তখন আম্মাজান খাদিজা বলছেন, হে মুহাম্মদ, আমি সব তোমাকে দান করে দিলাম, আপনাকে আমি সব দিয়ে দিলাম, কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখেন, এ ব্যাপারে আমি কোনো কমন করব না। তবে একটা কথা শুনেলেন, শুধু মাল দিলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম। আপনি বললে আমার পা চলবে, নচেত চলবে না। আপনি বললে আমার চোখ দেখবে, নচেত দেখবে না। আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না। সবটাই আমি দান করে দিলাম। এখন আমি কাঙ্গালি, নবী মুহাম্মদ, এবার আমার মতো কাঙ্গাল মেয়েটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন। আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী হে, তোমাকে যে আমি বড় বড় উপহারগুলো দিয়েছি, সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা মেয়ে। এই বিয়ের নির্বাচন আমি আসমান থেকে করছি, তোমার সঙ্গেই হবে, সমস্ত মালের মালিক তুমি হবে। এটা কি আমার দেওয়া নিয়ামত নয়? হাজি ভাই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। এখানে যার ঘরে বিয়ে দেওয়ার মতো সন্তান আছে, আমি একটা বউ দেখে দেবো এরকম 40 বছর বয়স, একটা স্বামী তালাক দিয়েছে আর একটা স্বামী মারা গিয়েছে, আপনি ছেলের বিয়ে দিবেন 25 বছরের? একবার হ্যাঁ না বলছে না গো, ভাবছে হয়তো মেয়েটাকে নিয়ে আমি এসেছি নাকি গাড়ি করে, যখনই দিয়ে দেবো। নাটক করার মতো হ্যাঁ নাটা বলেন, দিবে না।
আচ্ছা, এটা বিয়েটা সাজমান হয়েছে? 40 বছর বুড়ি আর 25 বছরের যুবক, বিয়েটা সাজমান হয়েছে? হ্যাঁ না বলে না তো ওগুলো লোক, হয়নি। কিন্তু আসলে তো বিয়ে লয়, আসল হচ্ছে চরিত্র। আসল কি? চরিত্র। চরিত্র আজীব জিনিস। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব মন দিয়ে শোনেন। আপনারা তো রোড সাইডে বাস করছেন, এরকম করে গাড়ি চালানো দেখেছেন? এমনি করে কুজো হয়ে চালাবে, ওর হাতে জুটবে না আর মাথায় চুল, ওইরকম গাড়ি চালানো দেখার দোয়া কি জানেন? আল্লাহ ডাম্পারের চাকে ওটাকে লে, মানে রাস্তাটা ক্লিয়ার হোক। আর একটা কথা মাঝে বলে নিছি, এরকম করে জোর হাত করে হিন্দুদের মতো মাপ চেয়ে বলছি, আল্লাহ আগে বিবেক মেরে দেয় যে টোটো কেনার পয়সা দেয়। একটা টোটোওয়ালার বিবেক ভালো দেখলাম না, রাস্তার মাঝে ছাড়া যাবে না, লটপটা 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 লটপটা। ও জানে আমার গাড়ির ক্ষমতা নাই, পেছনে হরেন মারলে আবার এমনি করে তাকায়। আমার এক ড্রাইভার বলছে যে টোটোওয়ালারা খালি ঘুরছে এয়ারপোর্টে গেটটা চাবি মারা, তাই নাহলে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে। এদের এত নোংরা চরিত্র, এরা রাস্তার মাঝে ছাড়া যাবে না। এখানে যে আমার গাড়িটা ঘুরবে, আর একটা টোটো এই দিক থেকে ঢুকলো, এই দিক থেকে একটা এলো, তো ওই দিক থেকে এলো, দিয়ে সিলাই করে দিলে, তুই দেখলি গা ওর প্যাসেঞ্জারের, ও আবার আমাকে ভাবছে যে গাড়ি থেকে নেমে আমার গাড়িতে চাপবে নাকি। টোটোওয়ালাদের বিবেক মরে গেছে, ওদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিয়ে না, ওদের ছেলে মেয়ের সঙ্গে ঘর সংসার নষ্ট হয়ে যাবে, কোন দিকে কি করবে কোনো ঠিক নেই। আল্লাহ বিবেক মেরে দিয়ে টোটো কেনার পয়সা দেয়। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছিলাম, এই জায়গায় যে তথ্য কথাটা বলবো, একটা মোটর সাইকেল খেপাচি ন্যাপাচি বলে, হ্যাঁ খেপাচি, তা এই হ্যান্ডেলটা ধরে আছে 25 বছরের, খুব ভালো করে শুনেন, হ্যান্ডেল ধরে আছে কত বছরের? 25 বছরের। আর পেছনে যদি একটা 18 বছরে চাপিয়ে দেওয়া হয়, হ্যান্ডেল ঠিক থাকবে? 18 বছরের যুবতী বিয়ে দিয়ে, আমি হারাম বলছি না, ও স্ত্রী, ওর হ্যান্ডেল ঠিক থাকবে? খালি আরও চাপ, আরও 90 চলে গেছে, তখনই পেছন থেকে বলছে আর একটুকু নাই, মরবে দুজনেরই হুঁশ নেই। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু ওই 18 বছরটাকে নামিয়ে দিয়ে 40 বছর একটা চাপিয়ে দেন, যেই গাড়িটা 40-এর ওপরে যাবে তখনই পেছন থেকে বলবে, এই আপনি আপনার বোনকে নিয়ে যান কোথাও, একটা ছোট বোনটা নেন 17-18 বছরে, বলবে ভাই আরও জোরে চালা। আর যদি 40 বছরের বোনটা নেন, এই পেছন থেকে বলবে, এই গাড়ি আসছে রাস্তায়, কেমন করে গাড়িতে গাড়ি নামা, আসতে চল, বলবে কি বলবে না? ব্যাস ভাইরা আমার, এটা হলো 40 বছরের গুণ। খাদিজার 3টে গুণ ছিল, 3খানা গুণ ভালো করে মুখস্থ করলেন। সেই জামানায় বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন খাদিজা। তাহলে 1 নম্বর গুণ হলো। 2 নম্বর গুণ হলো মাল ছিল খাদিজা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। 3 নম্বর গুণ ছিল তিনি মূর্খ ছিলেন না, তৌরাতের বড় পণ্ডিত ছিলেন। তাহলে আমার আল্লাহ দেখলেন নবী মোহাম্মদ এখন উদীয়মান ড্রাইভার, এর পেছনে যদি 40 বছরের না দেওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট করে দিবে, যে কোথা আবার নবীর চরিত্রে লাল দাগ লেগে যাবে। খাদিজা 3টে কাজ করতেন। যখন নবীজি 5 জনকে বায়াত করাতেন, 5 জন 10 জনকে কালেমা পড়াতেন, খাদিজা তখন আনন্দ দেখাতেন স্বামীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন। কিন্তু যেদিন নবীজি মার খেতেন দাওয়াতের কাজ করতে গিয়ে, 40 বছর পরের কথা বলছি, তখন খাদিজা বলতেন, ও দয়ার নবী গো, আপনাকে চিনতে পারেনি তাই আপনার উপরে অত্যাচার করে ফেলেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। কারণ যখন উনি নবুয়তি পান তখন খাদিজার বয়স চলে গেছে 55। এরকম একটা ধীর স্থির ভাবে রসুলকে আগে আগে সামনে নিয়ে যেতেন নেকে খাদিজা। তিনি পরামর্শ দিতেন, তিনি মাল দিয়েছেন, তিনি শক্তি দিয়েছেন। আর একদিকে রসুলের উদীয়মান যৌবনকে তিনি ঠান্ডা করেছেন। তার মানে আমার আল্লাহ প্ল্যানিং করে রসুলের চরিত্রকে ঠিক রাখার জন্যে 25 বছর বয়সের ড্রাইভারের পেছনে 40 বছরের মেয়েকে দিয়েছেন।
ঠিক থাকবে, সব রাস্তা ঠিক থাকবে রসুলের নামে। একদিকে যৌন চরিতার্থ মিটবে, একদিক থেকে তার মালের সাহায্য হবে, আর একদিক থেকে খাদিজার যুক্তি পরামর্শ কাজে লাগবে। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেননি। আর আম্মাজান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে কোনোদিন সতীন হিসেবে দেখিনি। তো রসুল এত বেশি বলেছেন যে মনে হতো যেন আমাদের ওই সতীনটা বেঁচে আছে। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এর জন্য 40 বছর দিয়েছে। কি আছে? দোনো জওয়ানি কা মিস্তি মেসু, तेरा कसूर ना मेरा कसूर, न तूने सिंगल दिखा न मैंने सिंगल दिखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। আছে না, গান আছে না? হ্যাঁ, দুজনে যদি জওয়ানি হয় তো লাল সিগন্যাল দেখবে না, ঢাস ফাটাস মার্ডার। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে খাদিজাকে দিলেন।